এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। দিদি, বলো। কালকে হরিদেবপুরে 115 নম্বর ওয়ার্ডে যে ঘটনাটা কি ঘটলো। বলবো বলো, আমার এই 95 সাল থেকে আমি কাউন্সিলর, আমার বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ আমি প্রথম শুনলাম। আমি বা আমাদের ছেলেদের এগেন্স্ট হরিদেবপুর থানায় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক কমপ্লেন নেই। এই প্রথম আমি নাকি মারতে গেছি, এটা ছেলেরা বলছে না, আমার মেয়েরা বলছে, যাদের সেভ করার জন্যই আমি এগিয়েছিলাম। হ্যাঁ দিদি, যাকে আমি হরিদেবপুর থানায় কমপ্লেন করবো, এরা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যে আমার মানহানি করার জন্য মিথ্যে কথা বলা হচ্ছে। সবচেয়ে বড় কথা যেটা, যেখানে এই ঘটনা ঘটেছে সেখানে হরিদেবপুর থানার সিসি ক্যামেরা লাগানো আছে। যদি আমাদের আক্রমণ করার ইচ্ছেই থাকতো, কালকে কিন্তু ব্যানার্জি পাড়াতেও এরকম একটা প্রতিবাদ সভা হয়েছে, ওরা কিন্তু নির্বিঘ্নে করেছে। এদের এই করুণাময়ী মোড়ে সিসিটিভি ক্যামেরার সামনে আমি ওদের মারতে যাবো? আমি মারতে গেছি? এটা ওদেরই প্রমাণ করতে হবে কিন্তু, এবং আমার নেতৃত্ব হয়েছে এটাও প্রমাণ করতে হবে ওদের। আজকে আমি হরিদেবপুর থানায় আমি আমি নিজেও একটা অভিযোগ জানাবো, সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত চরিত্র হননের জন্য, ব্যক্তিগত ভাবমূর্তি কলঙ্কিত করার জন্য এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ওরা করেছে। ওরা যখন মিছিলটা নিয়ে আসে, আমরা তখন ওই গান্ধী মূর্তি, আজকে গান্ধী জয়ন্তী, প্রতিবার আমরা গান্ধীজির মূর্তিটা সাজাই। আর আমি ল্যাপটপে বসে ওই যদি কেউ আক্রমণ করার কারো ইচ্ছে থাকে, আপনার জানি না, আমি একটা ছেলেকে আমি দেখেছিলাম ইলেকট্রিশিয়ানদের এই গানগুলো একটা কি বলে পেন ড্রাইভ কিনে আন, গানগুলো ডাউনলোড করে নে, ওগুলো পাওয়া যায় না। ওই রামধুন, তারপরে এসবগুলি রঘুপতি রাঘব রাজারাম, এসব একটার পর একটা গান আমি ডাউনলোড করছিলাম, তখন ওই মিছিলটা আসে। তারপরে অনেক মানে কনজেস্ট, তারপরে একটা মন্দিরে পুজো হচ্ছিল আপনার ওই গান্ধী মূর্তিটার পাশে, কাল অমাবস্যার পুজো হচ্ছিল, ভেতরে কারা কারা পিকনিক করছিল বাজারের ছেলেরা, এর মধ্যে ওই মিছিলটা আসে। এবারে আমি দেখেছি ছেলেরা গাড়িগুলি ওই মানে চালু রাখতে বলছে, ওরা বন্ধ করার চেষ্টা করছিল রাস্তাটা। তারপরেই দেখি একটা মারামারি। তারপরে মেয়েরা আছে দেখে আমি তখন উঠে গিয়ে মেয়েদের বললাম, তোমরা একপাশে সরে যাও, লেগে যাবে, ব্যাস এইটুকু, এর বাইরে আর কিচ্ছু না। তেড়ে এলো আমার দিকে, তখন আমি দেখলাম যে না, তো এদের উদ্দেশ্য অন্য। তখন আমি এক পা দুপা করে আবার পেছনে চলে এসেছি, যেখানে বসেছিলাম ওখানে বসেছিলাম। আমরা 10-12 জন ছিলাম, সম্পূর্ণ উদ্দেশ্য তারপরে একজন বয়স্ক ভদ্রলোককে ওরা নিয়ে এসেছিল, ক্যাথেটার লাগানো, নাকে নল লাগানো। আমি দেখেছি আমার সঙ্গে যারা ফুল দিয়ে সাজাচ্ছিল, ওই মেয়েদের একটা বলছে যে আপনি এখান থেকে সরে যান, লেগে যাবে তো। এখন ওই বাজারের লোকরা, মন্দিরের লোকরা, পাড়ার ছেলেরা মিলে একটা ক্যাওস। আমি জাস্ট এইটুকু বলতে গেছিলাম মেয়েদের, যে একটা কয়েকজন মেয়ে সরেও গেল। ওই যে মেয়েটি থানায় ছবি দেখলাম, ও হঠাৎ একদম তেড়ে এলো আমার দিকে। এটা জাস্টিস? এটা মেয়েদের নিরাপত্তা এখানে? এসব শুরু করলো। তখন আমি এক পা দুপা করে আবার চলে এলাম। মানে ওরা মন্দিরটার কাজটা, ওটা যদি ওখান থেকে প্রায় ধরুন ওই 50 মিটার দূরে আমি ছিলাম, মারামারিটা দেখে মেয়েদের দেখে আমি এগিয়ে গেছিলাম, আর কিছু না। দিদি, এইটা হচ্ছে আমার অপরাধ। এই এই যে ঘটনা, আর আমি মারিনি, এই কথাটা বলতেও আমার রুচিতে লাগছে। এই জাতীয় অভিযোগ 30 বছরে আমি কখনো শুনিনি আমার রাজনৈতিক ক্যারিয়ার বাদ দিন, ব্যক্তিগত জীবনে কারো গায়ে আমি কখনো হাত তুলিনি। যখন 2000 সালে সিপিএমরা রাস্তায় ফেলে আমাকে পিটেছিল, সেই ইলেকশন আমি জিতেছিলাম, একটা বাড়িতে একটা ইট মারিনি, একটা গায়ে কারো আঁচড় দিইনি। আমি আমার বিরুদ্ধে অভিযোগ করছে আমি মেরেছি, এর প্রমাণ ওদেরই করতে হবে। ওদের শুনুন, কালকে মমতা ব্যানার্জি আসবে, কোনো মধ্যে একটা ক্যাওস করে, ওদের একটা প্ল্যান ছিল, প্রি প্ল্যান এসব। এবং দুর্ভাগ্যক্রমে যেহেতু আজকে গান্ধী জয়ন্তী, আজকে আমাদের একটা প্রোগ্রাম করার কথা ছিল করুণাময়ীতে, ওই যে জামা কাপড় দিয়ে বাচ্চাদের কুপনগুলো ওখান থেকে দেবো, তারপরে মমতা ব্যানার্জি রূপশ্রী কন্যাশ্রী এসব আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, তারপরে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা প্রথম হয়েছে। আমাদের একটা অনুষ্ঠান আমার এখানে বুকিং করা আছে আজকে করুণাময়ী মোড়টা, আমরা অনুষ্ঠান করবো সারাদিন, ওই জামা কাপড়ের কুপন টুপন দেবো, এরকম ছিল। কালকে থেকে ডিস্টার্ব করে দিয়েছে পুরোটা, ওদের মানে লক্ষ্যে ওরা সফল একদম। দিদি, আপনি সেখানে বাঁচাতে গেছিলেন, কিন্তু তার আগে যে মারপিটটা শুরু হলো আমি দেখছি তো, তখনই তো আমি এগিয়ে গেছি। হ্যাঁ, তখন গিয়ে তো ছেলেদের জামা ধরে টানাটানি করছি যে কি করছিস। তারপরে মেয়েদের বললাম যে তোমরা সাইডে চলে যাও। না কি দিদি, করবো, পুলিশ ছিল তো।
হ্যাঁ দিদি, বলছি যে হুম। পুলিশের কোথাও কি ব্যর্থতা, মানে পুলিশের কাছে আমি এরকম বলতে মারপিট পারবো হবে? না ভাই। হ্যাঁ। দেখো আমরা 10-12 জন ছিল, হুম। ওরা 30-40 জন ছিল। পুলিশরাই তো ওদের লিড করে নিয়ে এসেছিল। হুম। হুম। পুলিশরাই কিন্তু ওদের ঘিরে নিয়ে এসেছিল। হুম। এই পুলিশের ব্যর্থতা কি কার ব্যর্থতা এই বলতে পারবো না। কি নিয়ে লাগলো আসলে মেন আমার মনে হচ্ছে রাস্তাটা বন্ধ করতে গিয়ে গোলমালটা লাগলো। মানে কতক্ষণের জন্য জানো তো, ওই 2 থেকে 3 মিনিট হুম। জাস্ট মানে বোঝার আগেই শুরু হয়ে গেছে এগুলি। আর এটা তো মানে ভাবাই যায় না যে কোনো ওরকম ভাবে হবে। এর আগেও তো ওরা রাস্তায় বন্ধ করে বিশ্বকর্মা পুজোর দিন করেছে, কেউ আক্রমণ করেনি তো ওদের, কালকে কেন এটা হলো? হুম। আর ওই ওকে। আমাদের ক্লাবের হোর্ডিং গুলো আসছিল, তারপরে হোর্ডিং এর গাড়িটাও রাস্তার পাশে আমি রাখতে বললাম যে এখন ওরা বের করছে, ওরা বেরিয়ে যাক, তারপরে এগুলি নামাস। তো পুলিশ বলতে পারবে ভালো। আর করুণাময়ী মোড়ে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তোমরা দেখো না হুম। কি হয়েছে না হয়েছে। আর আমি মারতে গেছি বলছে এসব কথা, মেরেছি, ছি। ওকে দিদি, ধন্যবাদ।